হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। আজকে একটা অন্যরকম ভিডিও হতে যাচ্ছে। মাহফিলের মধ্যে আবার কিসের লটারি? হ্যাঁ, এরকমই আজব ঘটনা ঘটেছে নূরপুর মাদ্রাসার মাহফিলে। গতকাল নূরপুর একটা মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম। সেখানে দেখলাম বিশাল মেলা বসেছে। আর সেই মেলার ভিতরেই দেখলাম লটারিও বসেছে। আর প্রচুর পরিমাণে খাবার এবং খেলনার দোকান বসেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো মাদ্রাসার মাহফিলের দোকানে আবার জুয়া, লটারি এক প্রকার জুয়া। এটা কিভাবে বসে? কিভাবে বসতে পারে? বিষয়টা খুবই খারাপ লেগেছে। এছাড়া কিন্তু এখানে বিভিন্ন খেলনার দোকান, খাবারের দোকান, আচারের দোকান, প্রচুর দোকানপাট বসায়। মানুষ কিন্তু মাহফিলে না গিয়ে মেলার মধ্যেই ঘোরাঘুরি করছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরুষের পাশাপাশি অনেক নারীরাও এসেছে কেনাকাটা করার জন্য। আমার প্রশ্ন হলো, একটা মাদ্রাসার মাহফিলে, একটা মাহফিলের ভেতরে কিভাবে এরকম মাহফিল মেলা বসতে পারে? আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে কোনো মাহফিলের মেলায় লটারি কিংবা জুয়া বসতে দিবেন না। জুয়া কিন্তু হারাম। আর সেটা যদি মাহফিলে বসে, বিষয়টা কিরকম হয়ে গেল? পাশাপাশি কিন্তু মুখরোচক খাবারের দোকানও বসেছিল। নিমকি, জিলাপি, এছাড়া কিন্তু মেলার বিখ্যাত খাবার পেঁয়াজুও বসেছিল। খাবারের দোকানে কিন্তু প্রচুর পরিমাণে লোক সমাগম দেখা যায়। লটারির কারণে কিন্তু এখানে প্রচুর লোক ভিড় করছিল। লটারির নিয়ম হচ্ছে ৫ টাকার লটারি ধরে আপনার আইসক্রিম পেতেও পারেন, নাও পেতে পারেন। বেশিরভাগ লোকই কিন্তু পাচ্ছে না। সবাই কিন্তু লোভে লোভে লটারি ধরছে। আর এই শীতের রাতে প্রচন্ড শীত, কিন্তু এই শীতের রাতে আইসক্রিমের ব্যবসা এমনি কিন্তু চলতো না। এই লটারির কারণে কিন্তু চলছে। এই বিষয়টা কিন্তু খুবই খারাপ লাগছে আমার কাছে। একটা মাদ্রাসার মাহফিল, যেখানে সুদ, ঘুষ, হারামের বিরুদ্ধে কথা বলা হয়, আর সেখানেই হারাম কাজ চলছে। যদিও অন্য লোক করছে, কিন্তু বিষয়টা মাহফিল কমিটির নজর দেওয়া উচিত ছিল। আর এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন খাবারের আইটেম, খেলনা আইটেম রয়েছে, যেগুলো স্বাভাবিক বিক্রি করা যায়। আর এই পাশে রয়েছে মুরব্বিদের, যুবকদের আকর্ষণীয় বিভিন্ন স্বাদের পান। পান কিন্তু অনেক রকম হয়ে থাকে। আর এই পানের কিন্তু ধরনই আলাদা। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, কি সুন্দর করে কালার করে রেখেছে। এই চাচা কিন্তু পানের পাশাপাশি বারবিকিউও নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন মাহফিলের লোক সমাগম। এখানে বিক্রি হচ্ছে ছোলা ডিম, আর এই পাশে বিক্রি হচ্ছে চা। চায়ের দোকান বসেছে কয়েকটা। আর এই পাশে একজন চাচা মুড়ি বিক্রি করছেন। এটা ভালো জিনিস। আর এই পাশে বিক্রি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জিনিস, মাদ্রাসা ছাত্রদের, হুজুরদের আকর্ষণীয় জিনিস, আতর। আতরের স্মেলটা কিন্তু আলাদা। আতর কিন্তু খুশবু ছড়ায় মানুষের মনে, মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।